2020 সালের 31 জুলাই টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসের নির্দেশে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে। এবার সেই হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর কিছু তথ্য প্রকাশ্যে আসছে। অভিযোগ পাওয়া গেছে, কক্সবাজারের টেকনাফে আলোচিত মেজর সিনহা হত্যা মামলা থেকে বাঁচানোর আশ্বাস দিয়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত তৎকালীন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসের কাছ থেকে 50 কোটি টাকা ঘুষ নিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। সিনহা হত্যার পর একজন পুলিশ সুপারের মাধ্যমে এই টাকা দেন ওসি প্রদীপ। এ বিষয়ে অবগত আছেন এমন একজন পুলিশ কর্মকর্তাও। একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা জানান, সিনহা হত্যার পর বেনজির স্যার এক ধমকে ওসি প্রদীপ কুমার দাসের কাছ থেকে 50 কোটি টাকা ঘুষ নিয়েছিলেন। প্রদীপের ঘনিষ্ঠ একজন সুপারের মাধ্যমে এই টাকা দেন প্রদীপ। একইভাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্যারও মোটা অঙ্কের টাকা নিয়েছেন প্রদীপকে বাঁচানোর কথা বলে। তিনি বলেন, সিনহা হত্যার পর নিজেদের মোবাইল এড়িয়ে বিশেষ ব্যবস্থায় বেনজির স্যার ওসি প্রদীপের সঙ্গে কথা বলেন। ওই সময় বেনজির স্যার ওসি প্রদীপকে ধমকের সুরে বলেছিলেন, ক্রসফায়ার বাণিজ্য করে তুমি 1000 কোটি টাকা আয় করেছ। ওই ফোন আলাপে বেনজির আরো বলেন, শত শত মানুষকে গুলি করে মেরেছ, এখন আমি তোমাকে কেন বাঁচাবো? আমি তো আগেও কয়েকবার তোমাকে বাঁচিয়েছি। পরে প্রদীপকে হত্যা মামলা থেকে বাঁচানোর আশ্বাস দিয়ে 100 কোটি টাকা দাবি করেন বেনজির। এমনকি ক্রসফায়ারে নিহতের লাশ গুনে গুনে টাকা দিতে হবে বলে ধমক দেন। পরবর্তী সময়ে একজন পুলিশ সুপারের মাধ্যমে 50 কোটি টাকা বেনজিরকে দেন প্রদীপ। উল্লেখ্য, 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় 5 আগস্ট তার বোন বাদী হয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস এবং বাহারছড়া পুলিশ ফাঁড়ির সাবেক পরিদর্শক লিয়াকত আলী সহ 15 জনকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেছিলেন। কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করে 2020 সালের 31 ডিসেম্বর। পরের বছর জুলাই মাসে হত্যা মামলায় বিচার কার্যক্রম শুরু হয়। অভিযোগপত্র সাক্ষী ছিল 83 জন, তাদের মধ্যে 65 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।